আমি আমার ইউটিউব চ্যানেলে যে আলোচনাটি করব সেটা রেট্রোগ্রেড প্ল্যানেট নিয়ে বা বক্রী গ্রহ নিয়ে। আগেও আমি বক্রী গ্রহ নিয়ে ভিডিও করেছি, দেখতে পাবেন। আজকের যদি কারোর জন্মকুণ্ডলিতে কোনো অ্যাস্ট্রোলজার দেখে, আজকের যুগে অনেককেই দেখছি বা শুনছি বিভিন্ন ক্লায়েন্টের কাছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে রেট্রোগ্রেড প্ল্যানেট খুব খারাপ, কিছু হবে না, বা নিচস্থ প্ল্যানেট দেখেও অনেকে ভয় দেখায়। নিচস্থ প্ল্যানেট নিয়ে আমি ভিডিও করব। নিচস্থ প্ল্যানেট বেশিরভাগ জন্ম ছকে নিজভঙ্গ হয়ে যায়। নিজভঙ্গ প্ল্যানেট কিন্তু অনেক ক্ষেত্রে রাজযোগের মতো ফল দেয়। নিজভঙ্গ রাজযোগ বলে একটা যোগ হয়। কাজে নিজভঙ্গ কী করে হয় সেই সূত্রগুলো আমাদের জানা দরকার। সেই কারণেই ভালোভাবে অ্যাস্ট্রোলজিটা শেখা দরকার। ভালোভাবে অ্যাস্ট্রোলজি যদি না জানে কেউ, তাহলে ক্লায়েন্টকে সঠিকভাবে গাইড করতে পারবেন না। আমাদের জন্মকুণ্ডলিতেই বেশিরভাগ সমস্যার সমাধান দেখতে পাওয়া যায়। সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রটা প্রয়োগ করতে হবে, জানতে হবে। রেট্রোগ্রেড প্ল্যানেট প্রাচীন পুঁথি বা গ্রন্থগুলোতে, যে প্রাচীন যে জ্যোতিষের গ্রন্থগুলো আছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তাতে রেট্রোগ্রেড প্ল্যানেটকে বলবান বা শক্তিশালী বলা হয়েছে এবং চেষ্টা বলে বলিয়ান বলা হয়েছে, চেষ্টা বলে বলবান বলা হয়েছে। রেট্রোগ্রেড প্ল্যানেট কি করে? দেরি করিয়ে দেয়। স্লো মুভিং প্ল্যানেট। রেট্রোগ্রেড প্ল্যানেট হচ্ছে স্লো হয়ে যাওয়া অন্যান্য গ্রহ থেকে, কিন্তু মনে হয় যে পেছন দিকে চলছে। কিন্তু আমি বেশিরভাগ ধনী সফল ব্যক্তির জন্ম ছকে দেখেছি একাধিক প্ল্যানেট রেট্রোগ্রেড, গ্রহ বক্রী। আমাদের বাস্তবভাবে জ্ঞান নিতে হবে। যার জন্মকুণ্ডলিতে গ্রহ বক্রী আছে, তারা যদি ধৈর্যশীল হয়, তাদের অধ্যাবসায় যদি বেশি হয় এবং সে যদি চেষ্টা করে, তার জীবনে প্রচুর সফলতা আসবে। রেট্রোগ্রেড প্ল্যানেট বা বক্রী প্ল্যানেট দেরি করে সফলতা দেয়, সফলতা অনেক বেশি দেয় সাধারণ প্ল্যানেটের থেকে, এবং সেই সফলতার কোয়ালিটি অনেক ভালো হয়, স্থায়িত্ব অনেক ভালো হয় এবং প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে দেয় রেট্রোগ্রেড প্ল্যানেট। আমি ইউটিউব চ্যানেলে বসে এত বড় কথা বলছি, আমি নিজের অভিজ্ঞতা দেখেছি রেট্রোগ্রেড প্ল্যানেটের বিশেষত্ব। সাধারণ প্ল্যানেটের থেকে রেট্রোগ্রেড প্ল্যানেট ভালো দেয়, তবে সার্টেন একটা নির্দিষ্ট এজের পর একটু বয়সে দেয়। এবার দেখতে হবে কোন গ্রহের কারকতা কি, সেই গ্রহ অনুযায়ী রেট্রোগ্রেড প্ল্যানেট সেই রকম ফল দেয়। হ্যাঁ, দেরি করে। রেট্রোগ্রেড প্ল্যানেট কি করে? দেরি করে। রেট্রোগ্রেড প্ল্যানেট দেয়, রেট্রোগ্রেড প্ল্যানেট কেড়ে নেয় না। রেট্রোগ্রেড প্ল্যানেট দেয়, বাধা দেয়, দেরি করে, কিন্তু দেয়, প্রচুর দেয়। এটা জানতে হবে। এবার রবি চন্দ্র রেট্রোগ্রেড হয় না, বক্রী হয় না, জেনে রাখুন। আর রাহু কেতু সবসময় রেট্রোগ্রেড। তাহলে কি রাহু কেতু ভালো ফল দেয় না? প্রচুর ভালো ফল দেয়। রাহু কেতু সবসময় বক্রী। যে যে অ্যান্টি ক্লকওয়াইজ সবকটা গ্রহ ঘোরে, রাহু কেতু ক্লকওয়াইজ করে। যেদিকে সবকটা গ্রহ ঘোরে, রাহু কেতু তার উল্টো দিকে ঘোরে, সবসময় রেট্রোগ্রেড। তো রাহু কেতু তো প্রচুর ফলাফল দেয় কলিযুগে, যখন ভালো ফল দেয়। তো রেট্রোগ্রেড প্ল্যানেট মানে খারাপ নয়। এবার জানতে হবে, রবি চন্দ্র বাদ দিলাম, এবার আসছি মঙ্গল। মঙ্গলের কারকতাগুলো কি? মঙ্গলের কারকতা সাহস, অধ্যাবসায়। মঙ্গলের কারকতা হচ্ছে জমি, বাড়ি, বিষয় সম্পত্তি। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হাজব্যান্ড বিচার হয় মঙ্গলের অবস্থা থেকে। মঙ্গল আরো কি দেয়? মামলা মোকদ্দমা, শত্রুতা, এগুলো মঙ্গল দেয়। মঙ্গল কি দেয়? আগুন জাতীয় জিনিসের ব্যবহার। তো এরকম ব্যাপার স্যাপার। মঙ্গল আমাদের জীবনে এগিয়ে যাওয়া, গতি, ভেলোসিটি, জীবনে যে এগোবে জোরদার গতিতে, সেটা মঙ্গল দেয়। এনার্জি, হয়তো দেখা গেল রেট্রোগ্রেড কারোর জন্মকুণ্ডলিতে মঙ্গল আছে, সে হয়তো প্রথম জীবনে হয়তো ভীতু, আনএনার্জেটিক, হয়তো সে সবার থেকে একটু পিছিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। পরবর্তীকালে সেই লোকটাই খুব এনার্জেটিক, খুব সাহসী, খুব লড়াকু হবেই। এবং প্রথম জীবনে রেট্রোগ্রেড মঙ্গল হয়তো গাড়ি বাড়ি মানে প্রপার্টি দেবে না, গাড়ি দেয় না, প্রপার্টি, বিষয় সম্পত্তি, বাড়ি বিশেষ করে, সেটা মঙ্গল দেয়। সেটা হয়তো প্রথম জীবনে তার জীবনে নেই, পরবর্তী জীবনে তার প্রচুর পেয়ে গেল, সেটা রেট্রোগ্রেড প্ল্যানেট। একটা সার্টেন এজের পর এই রেট্রোগ্রেড মঙ্গল তাকে দেবে অনেক কিছু।
সে অন্যান্যদের তুলনায় বেশি সাহসী হবে, প্রথম জীবনে হয়তো ভীতু ছিল। এটা কিন্তু সিনেমার গল্প না, এটা বাস্তব। এটা রেট্রোগেট মঙ্গল দেয়। নিচস্থ অবস্থায় বক্রী মঙ্গল দুর্দান্ত ভালো ফল দেয়। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করেছে, প্রচুর টাকা মাইনে পায় রেট্রোগেট মঙ্গল নিচস্থ অবস্থায়। চার্ট আছে আমার কাছে। এরপরে আছে বুধ। বুধ কি দেয়? বুদ্ধি। বুধ কি দেয়? এডুকেশন। বুধ কি দেয়? কথা বলার দক্ষতা। বুধ যদি রেট্রোগেট অবস্থায় থাকে তাহলে দেখা গেল প্রথম জীবনে তো সে কথা ভালো বলতে পারে না, এডুকেশন ভালো হচ্ছে না, ফাঁকিবাজ। পরবর্তীকালে সেই ছেলেটা এডুকেশনে দারুণ নম্বর পাচ্ছে, কথা দুর্দান্ত ভালো বলছে, কমিউনিকেশন স্কিল দারুণ। বুধ স্পিচ দিতে শেখায়, খুব ভালো কথা বলতে শেখায়। প্রথম জীবনে তত করে কথা বলছে, কথা বলতে সাহস পাচ্ছে না, কথা বলার ক্ষমতা নেই। পরবর্তীকালে দারুণ কথা বলছে। বুধ ক্যালকুলেশন দেয়। বুধ ভালো থাকলো প্রথম জীবনে ভুলভাল ক্যালকুলেশন, সে পরবর্তী জীবনে দারুণ বুধ রেট্রোগেট থাকলো, ঠিক আছে, সঠিক ক্যালকুলেশন। বুধ আর কি দেয়? বুধ দেয় হচ্ছে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি হয়তো প্রথম জীবনে সব ভুলে যেত, পরবর্তীকালে দারুণ স্মৃতিশক্তির অধিকারী। তেরম ব্যাপার স্যাপার। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল রেট্রোগেট থাকলো, প্রথম জীবনে হয়তো বিয়ের ব্যাপারে হয়তো দেরি করলো, পরবর্তীকালে ভালো বিয়ে হলো। সবটা ওটা দেখতে হয়, সপ্তম ভাবটাও দেখতে হয়। তো বুধের ক্ষেত্রে সেইটাই। বুধের ক্ষেত্রে বুধ কি দেয়? ব্যবসা দেয়। ব্যবসা প্রথম জীবনে তো ব্যবসা ভালো করতে পারলো না, ব্যবসায় লস খেলো, ব্যবসা চলছে, পরবর্তীকালে সেই লোকই দারুণ ব্যবসা করছে। বুধ সেলসের দক্ষতা দেয়। যাদের কর্মভাবে বুধ বসে আছে তারা কমিউনিকেশন স্কিল, সেলস এই জাতীয় কাজ দারুণ করতে পারে। বুধ যদি রেট্রোগেট অবস্থায় বসে থাকে প্রথম জীবনে হয়তো সেই পেশাতে সে সাকসেসফুল হলো না, পরবর্তীকালে সে দারুণ সাকসেসফুল হলো। রেট্রোগেট বুধ তাকে সাকসেসফুল করবে। কোন ভাবে বসে আছে সেটা দেখতে হবে, আর কোন ভাবপতি সেই গ্রহটা, যে রেট্রোগেট প্ল্যানেট, সেটা সেই ভাবের কারকতাগুলোকে ডিলে করবে, আর যেভাবে বসে আছে সেই ভাবের কারকতাগুলোকে ডিলে করবে, কিন্তু পরবর্তীকালে খুব ভালো দেবে। এটা রেট্রোগেট প্ল্যানেটের ক্যালকুলেশন বা বিচার। এরপরে কি আসছে? বৃহস্পতি। বৃহস্পতি কি দেয়? নলেজ। বৃহস্পতি দেয় সঞ্চিত অর্থ। বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, হয়তো জ্ঞান প্রাপ্তিতে, উচ্চশিক্ষা প্রাপ্তিতে, উচ্চশিক্ষার ব্যাপারটা বৃহস্পতি দেয়। তার দেরি হলো, বাধা পড়লো, এটা হয়। প্রথম জীবনে হয়তো ভুলভাল লোকের সাথে মিশে জ্ঞান প্রাপ্তিতে বিঘ্ন হলো, পরবর্তীকালে সেই লোকই এত নলেজ পেলো, সেই হয়তো লোককে নলেজ দিচ্ছে। বৃহস্পতি রেট্রোগেট থাকলে অনেক ক্ষেত্রে জন্ডিস বা লিভারের সমস্যা দেয়, পরবর্তীকালে তার লিভার ঠিক হয়ে যাবে এবং সেই লিভার রিলেটেড ব্যাপারে মাস্টার হয়ে যাবেন। সেই লিভার রিলেটেড ব্যাপারে কিন্তু লোককে জ্ঞান দিয়ে লোকের সমস্যার সমাধান করবে। বৃহস্পতি আমাদের শুধু জ্ঞান দিতে শেখায়, জ্ঞানের প্রভাবটা বাড়ায় বৃহস্পতি। বৃহস্পতি আমাদের ব্যাংক ব্যালেন্স, প্রথম জীবনে তো ব্যাংক ব্যালেন্স সেরকম ছিল না, পরবর্তীকালে সেই লোকই বিরাট ধনী হলো, প্রচুর ব্যাংক ব্যালেন্স করতে পারলো। এটা বৃহস্পতি দেয়। বৃহস্পতি আমাদের শরীরের যে মেদ, প্রথম জীবনে তো রোগা পাতলা দেখতে ছিল, পরবর্তীকালে হয়তো দেখা গেল চেহারাটা খুব সুন্দর হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ব্যক্তিত্ব, সুন্দর ব্যক্তিত্ব হয়েছে। বৃহস্পতি আমাদের এত কিছু দেয়। বৃহস্পতি সমাজের সম্মান দেয়। বৃহস্পতি যদি রেট্রোগেট প্রথম জীবনের সম্মান নেই, পরবর্তীকালে সেই কিন্তু সম্মানীয় ব্যক্তি। এরপরে আসছে শুক্র। শুক্র আমাদের গাড়ি, বাড়ি, নারী, রিল্যাক্স, অর্থ। শুক্র হচ্ছে অর্থের যে ফ্লো, অর্থ, সেই অর্থের কারক গ্রহ শুক্র। শুক্র ছাড়া জীবনে কমফোর্ট আসে না, শুক্র ছাড়া জীবনে বিলাসিতা আসে না, শুক্র ছাড়া জীবনে কিচ্ছু আসে না। স্ত্রীর কারক গ্রহ বা প্রেমিকার কারক গ্রহ শুক্র ছেলেদের ক্ষেত্রে, তো আর মেয়েদের ক্ষেত্রে সৌন্দর্যের কারক গ্রহ শুক্র, গ্ল্যামারের কারক গ্রহ, ছেলে মেয়ে বোথ। প্রথম শুক্র রেট্রোগেট, প্রথম জীবনে হয়তো ভালো বিয়ে থার ব্যাপারে কিছু ভালো হলো না, পরবর্তীকালে সেই শুক্র রেট্রোগেট শুক্রই ভালো স্ত্রী দিল, সুন্দরী স্ত্রী দিল। শুক্র যদি রেট্রোগেট থাকে, তো শুক্র রেট্রোগেট থাকলে তার প্রথম জীবনে ম্যারেজ লাইফ ভালো দেবে না, পরবর্তীকালে ম্যারেজ লাইফ দারুণ ভালো দেবে। ধৈর্য ধরতে হবে, দেরিতে বিয়ে করা উচিত শুক্র যাদের রেট্রোগেট আছে। শুক্র যাদের রেট্রোগেট আছে তাদের গাড়ি কিনতে বাধা দেখা যাচ্ছে, গাড়ি কেনার ইচ্ছা থাকবে, গাড়ি কেনার প্রচুর ইচ্ছা থাকবে, করতে পারে, পরবর্তীকালে তার হয়তো 4 হুইলার হতে পারে। শুক্র রেট্রোগেট আছে, একাধিক 2 চাকা হয়েছে শুক্র রেট্রোগেট, শুক্র আমি নিজে দেখেছি। এবার শুক্র আমাদের কমফোর্ট,
হয়তো সৌন্দর্য, প্রথম জীবনে হয়তো কোনো নারীকে দেখা গেল, মেয়েকে দেখা গেল সৌন্দর্য নেই, দেখতে সেরকম ভালো না, পরবর্তীকালে সেই দেখা গেলো মেকআপ আর্টিস্ট হয়ে বিউটি পার্লারে গিয়ে দারুণ সুন্দর দেখতে হয়ে গেছে, সে হয়তো নিজেও মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। শুক্র আমাদের প্রচুর কিছু যায়, শুক্রের দেওয়া, শুক্র যে কত কমফোর্ট দেয়, জাগতিক জগতে যা কিছু কমফোর্ট শুক্র ছাড়া যার জীবনে শুক্র নেই তার জীবনে কিছু নেই। শুক্র রেট্রোগ্রেড থাকলে শুক্রের কারকতা অনুযায়ী দেরি হবে, কিন্তু পাবে প্রচুর একটা লাইফের পর। এরপর আসছে স্যাটার্ন। স্যাটার্ন ছাড়া জীবনে কি আছে? কর্ম, কাজ, অর্থ। শনিকে মতলব মানি হ্যাঁ। শনি বা স্যাটার্ন, শনিদেব বা স্যাটার্ন যদি বক্রী থাকে, রেট্রোগ্রেড থাকে, তার কাজ পেতে, কাজের জায়গায় সফল হতে দেরি হবে, তার কর্ম বিষয়ে সফলতা পেতে দেরি হবে, চাকরি পেতে দেরি হবে। ভালো চাকরির যোগ্যতা থাকতে চাকরি পাচ্ছে না রেট্রোগ্রেড স্যাটার্ন। একটা লাইফের পর কিন্তু সে খুব ভালো চাকরি পাবে যদি চেষ্টা করে থাকে, ধৈর্য ধরে থাকে, স্যাটার্ন যদি রেট্রোগ্রেড থাকে। যদি চাকরি না করে ওর তার যে কোনো কর্ম, যে কোনো কাজ মানে যা কাজ কিছু কর্ম করে, যেহেতু কর্ম ভাবপতি হচ্ছে কালপুরুষ কুণ্ডলিতে মকর রাশির অধিপতি স্যাটার্ন, সেহেতু এবং আয় ভাব তারও অধিপতি স্যাটার্ন, কর্ম এবং আয় দুটোই স্যাটার্নের অধীনে, কর্ম এবং ফল। তাহলে স্যাটার্ন যদি রেট্রোগ্রেড হয়, প্রথম জীবনে তো কর্ম প্রচুর করতে চাইলো, কর্মের মনের মতো পেল না, পরবর্তীকালে সেই লোকই ভালো কর্ম করছে, আয় প্রচুর করতে চাইলো পেল না, পরবর্তীকালে প্রচুর আয় করছে। আফটার 35 স্যাটার্ন প্রচুর দেয়, আফটার 35-এর পর থেকে 40-এর পর তো আরও ভালো দেয়। যত বয়স বাড়বে স্যাটার্ন রেট্রোগ্রেড থাকলে তত ভালো ফল দেয়, গ্যারেন্টি। এছাড়াও পুরো জন্মকুণ্ডলী দেখতে হবে। তো আজের মতো এখানেই বোঝালাম যে রেট্রোগ্রেড প্ল্যানেট খারাপ নয়, কোন কোন ভাবপতি সেটাও দেখতে হবে, সেই ভাব কারকতাগুলোকে ডিলে করবে। তো এই 5টা প্ল্যানেট রেট্রোগ্রেড থাকলে কি ফল দেয়? সাধারণত 5টা প্ল্যানেটই রেট্রোগ্রেড থাকে, আর বাদ বাকি রবি, চন্দ্র, রাহু, কেতুদেরকে লিস্ট থেকে বাদ। এরা সাধারণত দুটো গ্রহ তো সবসময় রেট্রোগ্রেড, রাহু কেতু, আর রবি চন্দ্র রেট্রোগ্রেড হয় না। 5টা প্ল্যানেট নিয়ে ভাবনা চিন্তা। এবার দেখুন, যদি বক্রী অবস্থায়, নিচস্থ অবস্থায় বক্রী থাকে খুব ভালো ফল দেয়, নিজ ভঙ্গ হয়ে গেল। কিন্তু উচ্চস্থ অবস্থায় বক্রী থাকলে তাহলে কিন্তু একটু সমস্যা বাড়াবে, দেরি করবে। তো যাদের রেট্রোগ্রেড প্ল্যানেটে দেরি হচ্ছে তারা অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করতে পারেন। আজের মতো এখানে আমি ইউটিউব ভিডিওটি শেষ করলাম। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে বা অফলাইনে প্রেডিকশন নিতে চান তারা যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অ্যাস্ট্রোলজি, সংখ্যাতত্ত্ব, বাস্তু এইসব শাস্ত্রগুলো শিখতে চান, তারা অনলাইনে শেখানো হয়, কোর্স করানো হয়, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, আলোচনাটি শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।